পারবে না, কিন্তু এই তিনজন মিলে 30 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলুন, তিনজন মিলে কজনকে নিয়ে যেতে পারবে? 30 জনকে। তাহলে কত বড় সৌভাগ্যবান আপনারা, যারা বেশি দান খায়রাত করেছে, যারা এদেরকে হেল্প করেছে, সাহায্য করেছে, মাথায় হাত বুলিয়ে দিয়েছে, বুঝতে পারছেন না, তারা সফলতা অর্জন করবে সেই দিন। তো সকলের কাছে অনুরোধ করব, মাশাআল্লাহ এতক্ষণ ধরে আপনারা প্রোগ্রামটা দেখলেন, আমিও খুব খুশি হলাম যে এরকম একটা জায়গায় আমি আসবো। আমি জানি জাস্ট এমনি আসবো, জলসা করব, চলে যাব, বুঝতে পেরেছেন? আমাকে বলেছে যে ভেবিয়া থেকে ঢুকবেন, বেশ অনেকটা আসলাম, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আমার সাথে এসেছেন বিশেষ করে আপনারা জানেন নেরুলি মাদ্রাসার, নেরুলি মডার্ন ইসলামিক মাদ্রাসা, সেই মাদ্রাসার ডাইরেক্টর আমার আবুল হোসেন ভাইকে বলবো, আপনি প্লিজ আপনি আমার পাশে আসন গ্রহণ করুন। ওই জায়গা বসবেন না, আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. عن سالم بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما الأعمال بالخواتيم. وقال الله تعالى في آية أخرى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। যদি বলুন না সুবহানাল্লাহ। কোরআনের মাহফিলে কোরআনের কথা আলোচনা হচ্ছে এবং আপনারা যারা বসে আছেন সহযোগিতা করেছেন, উপকার আপনি পাবেন। আল্লাহ কোরআন পাকের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যেমন আমার মা বোনেরা দেখেছেন পাগড়ি প্রদান করেছেন, সবাই পাগড়ি নিচ্ছেন, দাস্তারবন্দি হলো আজকে। বিশ্বাস করুন আল্লাহ কিন্তু দেখছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অফুরান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরে জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা, এমনি জানো গলাটা না টানে, বাস বাকি থাক, কিছু করতে হবে। সাইয়্যিদিনা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, চাচারা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জন বোনেরা, বিশেষিত আজকে 3 জন কোরআনের পাখি, নামগুলো আমি ঠিক জানি না, তার কারণে বলতে পারলাম না, এবং হুফাজ তালিবুল ইলম ভাইরা, এবং বিশেষ করে এই মাদ্রাসার মুদাররিসগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাকে, আপনাকে, আমাদিগকে এমন একটা জান্নাতের টুকরার মধ্যে বসিয়েছে যে জায়গাতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকারের পাশে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা বসে আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যে 3 জনকে পাগড়ি দেওয়া হলো, আমাদের সেই পুরনো কথা মনে পড়ছে আজকের দিনে। এক সময় আমরা পড়াশোনা করেছি, বিশেষ করে আমার যে ভাই আমার পাশে বসেছিল, ভাইয়ের হয়তো মনে নেই, আমার কিন্তু মনে আছে ফেসটা। আমরা পড়াশোনা করতাম তেতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসায়, সেখানে পড়াশোনা করেছি। তারপরে আমরা আপনার আলিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি।
কিন্তু বিশ্বাস করুন একটা কথা মনে পড়ে, আমরা সুয়মে যখন আমরা সুয়ম পড়তাম, সেই সুয়মে একটা কিতাব পড়ানো হতো, চাহারমে একটা কিতাব পড়ানো হতো উর্দু দুসরি, বুঝতে পেরেছেন? উর্দু কায়দা পড়া হতো সুয়মে, আর চাহারমে পড়া হতো উর্দু দুসরি। তো ওখানে লেখা আছে মা বাপ কি বাত হক উস্তাদ কা, মা বাপ কি বাত হক উস্তাদ কা। আমরা জানি পিতামাতা হচ্ছে সন্তানের উৎস। আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছেন বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উফ শব্দ না করে। এই গ্রামে আমার অনেক যোগ্য যুবক ভাইরা আছে, বিশ্বাস মানব জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। যে জাতির শিক্ষা আছে সে জাতির উন্নতি আছে, যে গ্রামে শিক্ষা আছে সেই গ্রামের উন্নতি আছে, যে সন্তানের ভিতরে শিক্ষা আছে সেই সন্তানের উন্নতি আছে। কিন্তু বিশ্বাস করুন আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী মুফাক্খরে মওজুদা ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে ৩.৫ কিলোমিটার দূর হেঁটে হেঁটে আল্লাহর রাসূল একটা পাহাড় অতিক্রম করেছিলেন, যে পাহাড়টা উঠতে সময় লাগে ২ ঘন্টা, নামতে সময় লাগে ২ ঘন্টা। ভালো করে বুঝবেন, যে পাহাড়ে আল্লাহ পাক রমজান মাসে কোরআন নাযিল করেছিলেন। আপনি দেখতে পাচ্ছেন বর্তমান পরিস্থিতি, আমাদের ভারতবর্ষের মানচিত্রের দিকে একটু তাকান। আজকে মুসলমানদেরকে একটা কোণ ঠেসা করার যে চক্রান্ত চলছে, বিশ্বাস করেন হাজার হাজার বছর আগে এই কোরআনটাকে মেটানোর জন্য যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, খালিদ এরা চেষ্টা করেছিল, কিন্তু বিশ্বাস করেন আমার আল্লাহ পাক লাওহে মাহফুজে কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছিল। কিন্তু বিশ্বাস করুন দুনিয়ার জমিনে যতই আমাদের প্রতি চক্রান্ত হোক না কেন, কোরআনের প্রতি চক্রান্ত হোক না কেন, আমার আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। আজকে আপনাদের গ্রামের ফল খেয়ে, আপনাদের গ্রামের বাড়িতে এবং আপনাদের এলাকায় চলাফেরা করে একটা যুবক ছেলে, ৩ জন যুবক ছেলে কোরআনে হাফেজ হয়েছে। বিশ্বাস করুন আল্লাহ যেমন লাওহে মাহফুজে কোরআনটাকে সংরক্ষণ করেছে, তাদের কলিজার ভিতরে, তাদের দিলের ভিতরে আল্লাহ পাক ছোট্ট করে লাওহে মাহফুজ বানিয়ে দিয়েছে। জোরে বলে, এই জোরে বলবেন না? আমার হাফেজ সাহেব ভাইরা ওরা কোরআন সংরক্ষণ করে রাখছে। কোরআনগুলোকে নিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়, মুমিন চালাক হয় না। মুমিন কখনো চালাক হতে পারে না। মুমিনটা কি হয় বলেন তো? মুমিনটা আস্তে আল্লাহ পাকের দোস্ত হয়ে যায়। জোরে বলুন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুমিনটা, আমরা বলি মুমিনটা চালাক না, মুমিনরা জানে চালাক হওয়া বেশি ভালো না, বেশি চালাকি করলে ধরা পড়ে যেতে হবে। কিন্তু আমার ভাই জানেনা একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করেন, যেটা আমি বোঝাতে চাইছিলাম যে মা বাপ কি বাত হক উস্তাদ কা। আজকে এই ৩টে ছেলের পিছনে ওস্তাদের যে মেহনত লেগেছে, বিশ্বাস করুন আমরা তো সারা রাত ফেসবুক হোয়াটসঅ্যাপে সময় কাটিয়ে দিই, আমরা নানান রকম কাজে কর্মে ব্যস্ত হয়ে যাই। কিন্তু মাদ্রাসার পড়ার যে একটা সিস্টেম, মাদ্রাসার পড়ার যে একটা নিয়ম কানুন আপনারা ফলো করলে অবাক হয়ে যাবে। আজকে বিশ্বাস করুন এখন দেখছেন সুন্দর গাড়ি নিয়ে এসেছি, হাতে দামি দামি মোবাইল আছে, ভালো করে বুঝবেন বাবাজি। কিন্তু যখন আমরা পড়াশোনা করেছি চ্যাটাই শুতাম, এই ঠান্ডায়, ঠান্ডাগুলো যেভাবে আপনি বসে আছেন মেহসুস করছেন আপনারা কিভাবে ঠান্ডাগুলো উঠছে। আর ওই ভোরের বেলা হুজুরদের মার যদি না খেতাম আমরা এই জায়গায় এসে দুটো কথা বলতে পারতাম না। যা হয়েছে হুজুরদের দোয়ায়। তাই আমি বিশ্বাস করেন আপনাদেরকে এই যে মাদ্রাসা থেকে পাগড়ি প্রদান করে দেওয়া হলো, পাগড়ি পরানো হলো, আপনি সংকল্প করুন, আপনি নিয়ত করুন যে আল্লাহ এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাদেরও বাচ্চা আছে, আমাদেরও সন্তান আছে, এই সন্তানগুলোকে আল্লাহ আপনি আমাদের দ্বারা
ভাই কোরআনে হাফেজ হাফেজা আলেম আলেমা বানিয়ে নিন, কারণ কাল কিয়ামতের মাঠে বিশ্বাস করুন আপনার বন্ধু আপনার পাশে থাকবে না, আপনার ভাই আপনার পাশে থাকবে না, আপনার স্ত্রী আপনার পাশে থাকবে না, আপনার বোন আপনার পাশে থাকবে না, আপনার পড়োশী আপনার পাশে থাকবে না। বিশ্বাস করুন যদি একটা আলেম একটা বাচ্চাকে যদি আপনি কোরআনে হাফেজ বানাতে পারেন, আর যদি হাফেজের মা হতে না পারেন, বাপ হতে না পারেন, এই মাদ্রাসায় যদি আপনি একটু ভালো করে হাত দিয়ে এই মাদ্রাসায় যদি কিছু দান করে যেতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ বান্দাদের ইজ্জত সম্মান থেকে এত দিয়েছে, ওরা 10 জন করে ব্যক্তিকে হাত ধরে ধরে সুপারিশ করে জান্নাতে ঢোকাবে। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যে কোরআনের পাখিগুলোকে আপনারা তৈরি করছেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে সাহাবাদের দিকে ঘুরে বসে আল্লাহ রাসূল বলেছে, এ আমার সাহাবারা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহর কোরআন বলছে, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, অর্থাৎ মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না, 1 সেকেন্ড লেট করা হবে না। আল্লাহর রাসূলের সাহাবারা থরথর করে কাঁপতে শুরু করেছে মৃত্যুর কথা শুনে। কিন্তু এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর কোরআন আবার বলছে, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য। আল্লাহর রাসূল সাহাবাদের দিকে ঘুরে বলছেন, এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে আমার আনেওয়ালা উম্মত উম্মতিদের কাছে আমার এই মুখশ্রিত বাণীটা তাদের কাছে পৌঁছে দিও। আমি রাসূল বলছি, যখন আমার উম্মত উম্মতিরা ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে ওই কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। কটা জিনিস? কবর পর্যন্ত কটা জিনিস যাবে? 3টে। আমরা এক্সকিউজ দিই, ভাইজান একটু জলসা এসে বসুন। না হুজুর বহুত কাজ আছে। ভাইজান একটু মাদ্রাসায় আসবেন, একটু এতিম ছেলেদের মাথায় একটু হাত বুলিয়ে দেবেন, একটু পাশে থাকবেন, তাদেরকে একটু বুঝিয়ে দেবেন, তাহলে পড়াশোনাটা ঠিকঠাক করে। আমরা এক্সকিউজ দিই, না হবে না, আমাদের এখন টাইম নেই, ব্যবসার ব্যাপার আছে, ব্যবসা বাণিজ্য করতে হবে, নানান রকম একটা জিনিস। কিন্তু আবার ভাইরা, রাসূল কটা জিনিস বলেছেন? 3টে জিনিস যাবে আমাদের কবর পর্যন্ত যাবে, কবরের ভিতরে যাবে না, পর্যন্ত যাবে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম 3টে জিনিসের ভিতরে তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে, তোমার খাটিয়াটা নিয়ে যখন বাড়ি থেকে বার হবে, তোমার আহলে পরিবার, তোমার সন্তান, তোমার বন্ধু, তোমার পড়োশী, তোমার বাড়ির লোকজন সকলেই খাটিয়াটা ধরে কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলছেন, একমাত্র তোমার পরিবার, তোমার বন্ধু, তোমার পড়োশীরা তোমার ওই লাশ নিয়ে কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় যারা যাবে, এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলছেন, এ আমার সাহাবারা, যারা এমন করে নামাজের ধ্বনি শোনে, নামাজের আজান শোনে, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এমন করে যারা নামাজ আদায় না করে নিজেদের কর্মগুলো করতে ব্যস্ত থাকে, এমন করে তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, মাঠ নিয়ে ব্যস্ত থাকে, এ যুবকেরা দোকান নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহ পাক যে রুজি দেয়, ওই রুজি কানা নিয়ে যে অর্থ সম্পত্তি গুলো তৈরি করে, ওই অর্থ সম্পত্তি গুলো তোমার পিছন পিছন, লাশের পিছন পিছন ওই কবর পর্যন্ত পৌঁছে যায়। এ যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, তৃতীয় নম্বর যে জিনিসটা তোমাদের সঙ্গে যাবে, না না না, তোমাদের গ্রামে কোরআন তেলাওয়াত হয়, তোমাদের গ্রামে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা
মাদ্রাসার যুবকদের মাথায় হাত বুলিয়ে দিয়ে তাদেরকে 3 লোকমা খাওয়ানোর জন্য যে খরচ খরচাগুলো হয়, তোমাদের অর্থ সম্পদ দিয়ে তোমরা যারা দান খায়রাত করবে, এমন করে তোমরা যারা রাতে অন্ধকারে আল্লাহ পাকের কাছে ইবাদত বান্দিগি করবে, নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে আল্লাহ জিকির করবে, আল্লাহ পাকের ফিকির করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, পিতামাতার খিদমত করবে, স্ত্রীর হক আদায় করবে, স্বামীর হক আদায় করবে, সন্তানের হক আদায় করবে। এ আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে আমল হিসেবে তুলে রাখবে। এ আমার সাহাবারা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, 3 নম্বর যে জিনিসটা কবর পর্যন্ত যাবে, সেটা তার পিছন পিছন তার শতামলগুলো যাবে। জোরে বলুন, জোরে বলবেন তো, ভালো করে বোঝেন। 3টে জিনিস আমাদের সাথে যাবে। আমরা বলছি হুজুর নামাজ পড়ার এখন টাইম নেই, রহিম চাচার বয়স 80 বছর, সে যাবে না মসজিদে, আমরা এখন যেতে পারবো না, কারণ আমাদের বয়স এখন মাত্র 20 বছর, মাত্র 25 বছর, মাত্র 30 বছর, মাত্র 35 বছর। जो भी होगा बाद में देखा जाएगा। ভাইজা, রাসূল বলছেন 3টে জিনিস। এক, আপনার সন্তানগুলো যাবে, আপনার পরিবার, ভাইরা ভাই এরা যাবে। তারপরে কি যাবে? আমাদের সারা রাত জাল টানতে ব্যস্ত, আজান কানে যাচ্ছে, নামাজটা ফরজ, জাল টানা কিন্তু ফরজ নয়। আজান কানে যাচ্ছে, আমি শিক্ষকতা করি, শিক্ষকতাটা কিন্তু ফরজ নয়, নামাজ ফরজ। কথা ঠিক না ভুল? আপনি দোকান চালান, প্রচুর ভিড় হয়ে গেছে, কানে আজান ধ্বনি চলে এসেছে, আপনার জন্য দোকান চালানো ফরজ নয়, নামাজটা ফরজ। কি বুঝলে আমার বাবাজিরা? এবার একে একে বিস্তারিত আলোচনা করতে গেলে আমি ঠিক টাইমে জলসাটা শেষ করতে পারবো না, কারণ অনেকটা টাইম এখানে চলে গেছে। কিন্তু বাবাজি ভালো করে শোনেন, তাহলে যে দুনিয়া 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 করে আমরা মেতে উঠেছি, যার পাশে থাকলে আমাদের আমল হিসেবে গণ্য হবে, যে কর্মক্রিয়াগুলো করলে আমল হিসেবে গণ্য হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই আমলটা তোমার কবর পর্যন্ত যাবে। 3টে জিনিস আল্লাহ রাসূল বললেন। 1, আহলে পরিবার যাবে। 2, তোমার অর্থ সম্পদ যেগুলো তুমি গচ্ছিত রেখেছো, মাল, ওই সম্পত্তি তোমার কবর পর্যন্ত যাবে। আর 3 নম্বর, কবর পর্যন্ত আমল যাবে। আজকে যে 3টে ছেলের জাহাঙ্গীর বাড়িতে যাদের খাওয়ার ব্যবস্থা হলো, ওদের তাকদীর তো আল্লাহ বড় করে দিয়েছে। জোরে বলো, জোরে বলবেন না? ওদের তাকদীর আলাদা, তাকদীর আলাদা। এই দেখেন, 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে জান্নাতি। জোরে বলে, আমার আল্লাহ পারে কি পারে না? এই কথা বলেন না। 1 সেকেন্ড আগে যে জাহান্নামী, 1 সেকেন্ড পরে সে জান্নাতি। ভালো করে বুঝবেন কথা। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, রে আমার সাহাবারা, ওই মাইয়িতকে যখন কবরের মধ্যে 2জন ব্যক্তি নেমে যখন শুইয়ে দেয়, শুইয়ে দেওয়ার পরে একটা দোয়া পড়ে, দোয়া পড়ার পরে তার কবরের উপরে বেড়া লাগিয়ে দেয়, বাস দেয় না একটা একটা করে দিয়ে, তার উপরে চাপা বেড়া লাগিয়ে দেয়। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যখন বুকের উপরে মাটি পড়ে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ যুবকেরা, 3 মুঠো মাটি যখন পড়ে যাবে, ওই মাটি দেওয়ার পরে সর্বপ্রথমে তোমাকে ছেড়ে তোমার সন্তান চলে আসবে, তোমার পরিবার চলে আসবে। তুমি সারা জীবন যে মালের সম্পত্তির পিছনে ছুটেছ, সম্পত্তি সঞ্চয় করার জন্য ছুটে বেরিয়েছ, ওই সম্পত্তি তোমার কাছে থাকবে না। তোমার সঙ্গে, তোমার পরিবারের সঙ্গে, তোমার আহালের সঙ্গে ওই সম্পত্তিগুলো তাদের পেছন পেছন তোমার বাড়িতে চলে আসবে। কিন্তু আমার সাহাবারা,
আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তুমি যে রাতের অন্ধকারে জিকির করেছো, কোরআনের পাখিদেরকে সাহায্য করেছো, অসহায় মানুষদেরকে সাহায্য করেছো, উৎপীড়ন নিপীড়ন মানুষকে সাহায্য করেছো, গ্রামবাসীর পাশে দাঁড়িয়েছো, মাদ্রাসার পাশে দাঁড়িয়েছো, ওলামাদের পাশে দাঁড়িয়েছো। না না না, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ যেটাকে আমল হিসেবে কবুল করেছে, ওই কবুল করা আমলটা আমার আল্লাহ পাক তোমার কবরে পৌঁছে দেবে। জোরে বলুন, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে। আজকে যে আপনারা দৈনন্দিন এই গ্রামে যে কটা ছাত্র পড়ে তাদেরকে আপনারা সাহায্য করেন, 2 লোকমা খাওয়ান, কথা ঠিক না ভুল? কিন্তু বাবাজি আল্লাহর রাসূল বুখারী শরীফের হাদিসের মধ্যে আবার বলেছেন, হাদিসটাকে যিনি বর্ণনা করছেন তার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়েছেন, এমন একটা টাইমে বার হয়েছেন, এমন একটা সময়ে বার হয়েছেন যে সময়ে আমরা আপনারা ওই টাইমে আমরা কেউ বার হই না। শুনছেন তো আপনারা? এমন একটা টাইমে রাসূল ঘর থেকে বার হয়েছে। রাসূল ঘর থেকে বার হলেন, বার হবার সাথে সাথে রাসূল দেখছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বসে আছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, কি ব্যাপার আবু বকর ওমর, এই টাইমে তোমরা এখানে, এরকম টাইমে তোমরা এখানে? তখন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়না আমাদেরকে বাইরে বার করে এনেছে, পেটের ক্ষুধা আমাদের বাড়ি থেকে বাইরে বার করে এনেছে। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবা আবু বকর, আমি রাসূলুল্লাহকেও পেটের ক্ষুধা আমার বাড়ি থেকে বাইরে বার করে দিয়েছি। ভালো করে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। অর্থ কি, মানে কি? আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? আমরা তো সবাই ঈমান এনেছি তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, একটু ঠান্ডাও সহ্য করতে পারছি না। হ্যাঁ, কিছুক্ষণ আগে কত লোক ছিল, হাওয়ায় উড়ে চলে গেল। কি হলো? নিটফলটা কি হলো? 0 হলো। আর লাভ হলো কাদের? যারা এখানে বসে আছেন শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন, কারণ রাসূলুল্লাহর হাদিস শুনেন। عن سال بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, জাহান্নামে যেতে এক পা বাকি। আমার আল্লাহ পাক ওই যুবকের দ্বারায়, ওই নারীর দ্বারায়, ওই পুরুষের দ্বারায় এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা দয়ার জান্নাত হয়ে যায়। এজন্য বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জাহান্নামবাসীদের কাজ করে, অর্থাৎ জাহান্নামে যেতে এক পা বাকি, এক পা। জাহান্নামে যেতে গেলে কি কি কর্মক্রিয়াগুলো করতে হয় এখানে সবাই জানে, গ্রামবাসী জানে। 12 বছরের ছেলেও বলে দিতে পারবে কি কর্ম করলে, কি কাজ করলে, কি আমল করলে জাহান্নামে যাওয়া যায়। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন না? কিন্তু আমার ভাইরা, আল্লাহ রাসূল বলছেন জাহান্নামে যেতে এক পা বাকি।
আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা কি হয়? জান্নাত হয়ে যায়। জোরে বলুন। এটা জোরে হবে না বাবাজি? আপনারা যত স্পিরিট থাকবেন আমার স্পিরিট তত বাড়বে। যদি বলেন ফজর পর্যন্ত বসিয়ে রাখবো, ইনশাআল্লাহ থাকবো, কোনো অসুবিধা নেই। কারণ মাদ্রাসা নবীর ঘর, বুঝতে পেরেছেন না? আর এই গ্রামে এই বাল্যে মাদ্রাসার সম্মুখে আজকে যে যুবকগুলো বসে আছে, আমি তাদেরকে বলে যাই, বিশ্বাস করেন আপনার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত যদি থাকে, রাসূলুল্লাহর ভালোবাসা যদি থাকে, আল্লাহর ভয় যদি থাকে, বিশ্বাস করুন আমার রাসূলুল্লাহ এখান থেকে ১৫০০ কিলোমিটার দূরে আছে। বিশ্বনবী রাসূলুল্লাহর মোহাব্বত আমাদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না, আমার রাসূলুল্লাহর রূহানি হালাতে এই মজলিসে হাজির হয়ে যেতে পারে। এই জোরে বলবেন না, আমার রাসূল জিন্দা না মুর্দা? এই কথা বলেন না। আমার রাসূল জিন্দা না মুর্দা? আমার রাসূল হচ্ছেন জিন্দা, হায়াতুন নবী। জোরে বলুন। সেই রাসূল বলছে, আবার কি বলছে দেখেন, জাহান্নামে যেতে এক পা বাকি, তার দ্বারা আল্লাহ এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, নারী পুরুষ যুবক যুবতীর দ্বারাই আল্লাহ তাদেরকে জান্নাত করে দেয়। জোরে বলেন। আবার রাসূল বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমালা আহলিন নার ওয়া আন্নাহু মিন আহলিল জান্নাত ওয়া ইন্নামাল আমালা আহলিল জান্নাত ওয়া আন্নাহু মিন আহলিন নার। আল্লাহ রাসূল বলছে, এই আমার সাহাবারা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা বান্দি জান্নাতবাসীদের কাজ করে। আমি আপনাকে বলছিলাম না একটু আগে, 1 সেকেন্ড আগে জাহান্নামী ছিল, 1 সেকেন্ড পরে জান্নাতি। কথাটা ভালো করে মিলিয়ে না, তাকদীর অধ্যায় হাদিসটা পাবেন, হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এ যুবকেরা, বিশ্বাস করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা জান্নাতবাসীদের কাজ করে। জান্নাতে যেতে এক পা বাকি। কপা বাকি? এক পা বাকি। জান্নাতে যেতে এক পা বাকি। আল্লাহ ওই ব্যক্তির দ্বারাই, ওই নারীর দ্বারাই, ওই পুরুষের দ্বারাই, ওই যুবকের দ্বারাই আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানাটা হয়ে যায় জাহান্নাম। কি বুঝলে?